চিংড়ি মাছ খেতে আমরা ছোট থেকে বড় সকলেই কিন্তু কম বেশি বেশ পছন্দ করি। আজ আমি চিংড়ি মাছের খুব সহজ কিন্তু খেতে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার রেসিপি দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ছোটও না আবার বিশাল বড়ও না। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের যে লেজের দিকটা কিন্তু আমি এইভাবেই রেখে দিয়েছি। মাথার দিকটাও কিন্তু কিছুটা অংশ আমি রেখেছি, পুরোপুরি বাদ দিইনি। এবার চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব একটুখানি হলুদ। নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে, তাছাড়া আপনারা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। দেখুন, খুব ভালো করে আমি চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে চিংড়ি মাছগুলো আমি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে কিছুটা আলু আমি ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর গায়ে আমি আগে থেকে সামান্য একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হোক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। এই মশলাটা কিন্তু আমি রান্নার আগেই বানিয়ে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো সর্ষে, দিয়ে দেব 1 টিস্পুন সাদা সর্ষে। আমি সাদা সর্ষের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। আর দিয়ে দেবো এবার 5টা কাজু। সামান্য একটু জল দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো সর্ষের তেল আর দিয়ে দেব সামান্য একটু নুন। এইভাবে মশলার পেস্টটা বানিয়ে নিলে কিন্তু মশলাটা একদমই তেতো হবে না। দেখুন, নুন আর তেল দেওয়ার পরে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। আমি এখানে চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলার ব্যবহার করছি। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের থেকে একটু বেশি আদা আর রসুন বাটা। আর বন্ধুরা, এখানে বলে রাখি, এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে 7-8 কোয়া রসুন দিয়েছি আর 1 ইঞ্চি আদা ব্যবহার করেছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। দিয়ে দিলাম এবার একটা বড় সাইজের টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। প্রথমে 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আগে দিয়ে দেওয়ার ফলে কি হবে, টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর একদমই কিন্তু মাখা মাখা হয়ে যাবে। 2-3 মিনিট পর দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু একদমই নরম হয়ে গেছে আর বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ভালো করে মশলা কষানো হওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম এখানে সামান্য হলুদ,
এবার দিয়ে দেবো এখানে ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই। এবার গুঁড়ো মশলা দিয়ে আবারও কিন্তু আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, সর্ষে আর কাজু বাটা। সর্ষে আর কাজু বাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি 2 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু এখানে ভালোভাবে কষাতে হবে, তাহলে রান্নার স্বাদটাও কিন্তু খুবই ভালো আসবে। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি একটুখানি কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগবে, তো আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা হতে দেব। মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 5-6 মিনিট পর দেখুন ঢাকাটা আমি তুলে নিলাম। আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু আগে থেকে ভাজা ছিল সেই জন্য কিন্তু সেদ্ধ হতে সময় লাগেনি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। বন্ধুরা এই রান্নাটা আপনারা আলু ছাড়াও কিন্তু করতে পারেন, আর এখানে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, আবার এর থেকে বড় চিংড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু দিয়ে ভীষণ সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি, যা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে। তাহলে বন্ধুরা আজকের এই আলু চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সঙ্গে বেল বাটনটা আর অল বাটনটাও কিন্তু প্রেস করে রাখবেন। আর বন্ধুরা এখন একটা হাইপ অপশান আসছে, কাইন্ডলি একটা হাইপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।